নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দিনটা সবার খুব ভালো কাটুক। সকাল সকাল বাবা একটু ভিডিওগুলো চালিয়েছিল। এগুলো আমাদের বহু বছরের পুরনো সমস্ত ভিডিও, প্রায় 15-16 বছর আগেকার সমস্ত। মানে আমি তখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বোন তখন স্কুলে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই সরস্বতী পুজোটা বেশ বড় করেই হয়। তো গত 3-4 বছর হলো আমাদের পুজোটা এখন বন্ধ আছে। এই ভিডিওগুলো সব তখন তো আর ওই পেন ড্রাইভের অত বিশেষ চালু ছিল না, তখন সিডি ক্যাসেটটাই বেশি চালু ছিল। তো সিডি ক্যাসেটগুলোই রাখা ছিল। তো বহুদিন পর আমরাই বললাম যে বাবা একটু চালাও, কারণ পুরনো স্মৃতিগুলো দেখতে ইচ্ছে করে, আর না চালালে সিডি ক্যাসেটগুলো না কেমন যেন আটকে আটকে যায়, খারাপও হয়ে যায়। তো বাবা পুজোতে বসেছে, মা পাশে বসে আছে। এই যে মানুষটি দেখছো ভারী মিষ্টি, আমার দিদা। দিদার স্মৃতি অনেক আছে, তোমাদের সাথে শেয়ার করব পরে। আমি এখানে আছি, আর তুতুন সোনা মায়ের কোলে বসে বসে উলু দিচ্ছে, আমাদেরকে উলু দিতে দেখে। আর এটা আমার মামার ছেলে। সবাইকে জানাই মেমোরি বক্স কলকাতার নতুন আর একটা ব্লগে স্বাগত। এসো মামা, এসো। এইদিকে তুতুন সোনা দাদুন আর দিদুনের সাথে ওই পুরনো ভিডিওগুলো দেখছে। এগুলো আমাদের তখন তো এই পেন ড্রাইভটা তেমন বিশেষ চালু ছিল না, তখন সিডি ক্যাসেটই বেশি চালু ছিল। তো আমাদের পুরনো যত সব স্মৃতি আছে অনেক বছর আগেকার, সব 14-15 বছর আগেকার। তো কিছু স্মৃতির মধ্যে দিদার কিছু স্মৃতি আছে। দিদা তো এখন আমাদের মধ্যে নেই, কিন্তু ওই পুরনো স্মৃতিগুলো থেকে যায়, ভিডিওগুলোর মধ্যে আছে দিদা। তো ওই ভিডিওগুলোতে তোমাদের পরে আমি দেখাবো দিদাকে। দিদার মতন মানুষ হয় না। দিদা আমার জীবনে দেখা যত মানুষ আছে, সৎ, শান্ত, নম্র, লজ্জাশীল, আদব কায়দার, রুচির দিক থেকে উন্নত মানসিকতা, সমস্ত রকম গুণ তার মধ্যে ছিল। সে যেমন জমিদার বাড়িতে জন্ম নিয়েছে, জমিদার বাড়িতে বৌমা হয়ে এসেছে, তার প্রত্যেকটা তার গুণ তার মধ্যে ছিল। সে মানসিকতা, সেই রুচিশীলতা তার মধ্যে ছিল, এবং তার মতন মানুষ হয় না। আমি তো এর আগেও একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম, আমার দিদাকে গ্রামের সবাই মা মা বলে ডাকতো। এখনও কেউ যদি পুরনো লোকজন গ্রামের যারা আছে, তারা আমাদের বাড়িতে আসলে দিদার কথা উঠলে তাকে মা বলেই সম্বোধন করে এখনও। তো আমার দিদার একজন এমন একটা মানুষ, সেই মানুষের মতন আর কোনো মানুষ আমি এখনও পর্যন্ত জীবনে আর দেখিনি। সেরকম মানুষ খুঁজে পাওয়াটাও বিরল। তো ওই মানুষের কিছু ভিডিও ক্লিপ আছে, তো আমি ওটা পরে দেখাবো। আমি এখন কিছু কাজ করছিলাম, এখন প্রায় 12টা বাজছে। সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারিনি, হ্যাঁ 11:30 বাজে। তো এই জিনিসগুলো সব পরিষ্কার। এই ফুলটা না, এটা অনেক দিন আগেকার কেনা ফুলটা। তো এই ফুলটা একটু নোংরা হয়েছিল, তো এগুলোকে সব পরিষ্কার করলাম। এটা তো রান্নাঘরের এই যে দেখছো জানলাগুলো, তো এগুলো পুরো নোংরা হয়েছিল। এই যে বাইরে সব দেখছো ঝুল, এগুলো এই সাইডগুলোতে তো এমন মেনটেন হয় না, তো পরিষ্কার করা মাঝে মধ্যে একটু একটু করে পরিষ্কার করে দিই। তো এই জানলাগুলোতে পুরো ঝুল ফুল হয়েছিল, সেগুলোকে ঝাড়লাম। আর এই যে সাইডে একটু ধুলো জমে কি হয়ে আছে, এইগুলোকে একটু পরিষ্কার করব। না না না, ডিং ডিং, আবার আবার তুতুন করতে তো না, তুই করতে বেটা কেমন করে করছিলাম। ডিং 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 ডিং, করো করো, ডিং ডিং ডিং, বাঁশি বাজাও বাঁশি বাজাও। হ্যাঁ, ইয়ে তুতুন বাঁশি বাজাতে শিখে গেছে, ইয়ে। সব বের করার দায়িত্ব তোর, আর গুটানোর দায়িত্ব আমার, ঠিক আছে? চালাও। কেবল আমি উঠিয়ে রাখলাম, আবার সবটা বের করলো। হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। সকাল থেকে কাল থেকে মেঘ পড়ে আছে। কালকে রাত্রিবেলা একটু ঝিঝির করে বৃষ্টি পড়লো। সকালবেলা তো প্রচণ্ড কালো মেঘ ছিল, এখনও মেঘ পড়ে আছে প্রচণ্ড। আর এই ঝিরঝির করে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর কি ভাবসা গরম, গরমে থাকা যাচ্ছে না। এখন বাজে 12:30। মা
স্নান করতে গেছে, মা স্নান করে আসুক, মা দুপুরকে খাইয়ে দেবে, তখন আমি যাবো স্নানে, দিয়ে আমি গোপালদেরকে ওঠাবো। আর আমরাই সব থেকে ছোটো নাতি নাতনিদের মধ্যে, ছোটো মামার 2 ছেলে আর মায়ের দিক থেকে আমরা 2 বোন, আমরাই সব থেকে ছোটো নাতি নাতনিদের মধ্যে। তো আমরা একটু দিদার কাছে এই গা ঘাসা ব্যাপারটা বেশি ছিল। দিদা মানুষ কেমন ছিল না, একটা মানে আদরের, বিশাল বড় একটা আদরের জায়গা, মানে একটা মানুষের সবসময় তো সব জিনিস অর্থ দিয়ে মাপা যায় না, যে জিনিস দিলেই সেটা ভালোবাসা, মানে আমাকে ভালোবাসলে আমাকে জিনিস দেবে, জামা কাপড় দেবে, টাকা দিয়ে কখনো ভালোবাসাটাকে মাপা যায় না। দিদার কাছ থেকে আমরা এত আন্তরিক ভালোবাসা পেয়েছি, মানে এত আমাদেরকে আগলে দিদা রাখতো। তা দিদা যতটুকু সাধ্যের মধ্যে থেকেছে, এতগুলো তো নাতি নাতনি, সবার ভাগে তো একটু একটু করে ভালোবাসা থাকে। তো দিদার কাছ থেকে যেটুকু ভালোবাসা আমরা পেয়েছি, আমি বোন আমরা, তো সেটা আমাদের কাছে অনেক, আমার কাছে অনেক। দিদার মতন মানুষকে আমি আর কোনোদিনই পাবো না। এখন আমার টুটুনের আনন্দের দিন, ও দিদার ভালোবাসা পাচ্ছে, আমার দিদা নেই। আমি জানি দিদার জিনিসটা কেমন হয়। এখন ও দিদার কাছে ভালোবাসা, আদর, আবদার, ঘুমানো, দিদার কাছে আগলে রাখা, এখন ও সেগুলো দিদার কাছে পায়। হাতিমারিটার সাথে একটা ইমোশনাল, হাতিমারি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। হাতিমারির শব্দটার সঙ্গে, নামটার সঙ্গে দিদার সাথে ইমোশনটা অনেকখানি ছিল। মানে হাতিমারি শব্দটা শুনলেই আমার দিদার কথা মনে পড়ে, দিদার কথাটাই মনে হয়, দিদার সাথেই যেন হাতিমারিটা যুক্ত। আর যতই হোক, ওই হাতিমারি হসপিটালে আমার জন্মভূমি ওটা, তো একটা আলাদা রকম টান তো থাকবেই। মায়ের সাথে যেমন নারীর টান হয়, জন্মভূমির সাথেও প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা রকম টান হয়। তো ওই জায়গার সাথে আমার একটা আলাদা রকম মানসিক আন্তরিক টান আছে, সারা জীবনই সেটা থাকবে। ওই বাড়িতে গেলে যে মানসিক শান্তি আমি পাই, যে আর সত্যি কথা বলতে এখন রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া হয়েছে, কিন্তু একটা সময় এত গাড়ি ঘোড়া ছিল না। হাতিমারির বাড়িতে গেলে আমার মাথা শান্ত হয়ে যায়। মানে এখানে যেমন 24টা ঘন্টা গাড়ি ঘোড়া আওয়াজ, যেমন ধুলো বালি গরম অস্থির, ওই বাড়িতে যেমন দেখেছ আগের ভিডিওগুলোতে আবার কিছুদিন পর যাবো ওই বাড়িতে, দেখতে পাবে চারিদিকে শুধু গাছপালা আছে, খোলা আকাশ, আলো হাওয়া, কোনো কিছুর অভাব নেই, একটা আলাদা রকম শান্তি। আর সকালবেলা থেকে সারাদিন ওই পাখির ডাক শোনা যায়। বাড়ির সামনে দিয়ে এখন অনেক গাড়ি ঘোড়া যায়, তাই গাড়ি ঘোড়ার আওয়াজও পাবে, কিন্তু আগে এত গাড়ি ঘোড়া ছিল না। ওই বাড়িতে গেলে মাথাটা ঠান্ডা হয়ে যায়, মানে কি আরাম না পায়, মানে মাথাটা একদম হালকা হয়ে যায়। এখানে যেমন সারাক্ষণ আওয়াজের মধ্যে থাকতে হয়, ওখানে সে অতটা আওয়াজের মধ্যে থাকতে হয় না, অটোমেটিক্যালি মাথাটা অনেক শান্ত হয়ে যায়। তো ওই বাড়িতে একটা আলাদা রকম শান্তি আছে। বুঝছো, একটা দেখেছো সব একটা একটা করে ভাঙছে। কেন ভাঙছো মা? জোড়া লাগাতে পারবি তুই ওটা ভাঙার পর? বলি বাবা রে, এটা কি খেলা? ভাঙাচোরা খেলা? দেখ তো মাম্মা, এটা কি? দেখ তো, ওরে বাবা, এটা কি? এই পুলিশ অফিসারের নাম কি? হ্যাঁ, আরে বাবা রাজদাদা তো, আরে বাবা বুনু তো, দেবী এই যে এই বুনু, বুনু বুনু কবি না? রাজদাদা স্নান হয়েছে? স্নান হয়নি? কখন আসলি তুই? স্কুলে জামা ছাড়িস নি তো? স্কুলে জামা ছাড়, স্নান করবি না? মিষ্টু স্নান করবি না বেটা? হ্যাঁ, কখন চান করবি? মিষ্টি দিদি বল, মিষ্টি দিদি চানু করো, স্নান করো, খাও। তুতুন দাঁড়িয়ে, তুতুনের খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে ওকে। আর এখন ওই
মিষ্টি দিদি আর রাজদাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, কারণ দরজা খুললে কি করবে, ও হাঁটতে হাঁটতে পিছন পিছন চলে যাবে। এখন ওর পিছনে, ওকে ছাড়া মানে ওর পিছন পিছনে আমাকেও দৌড়াতে হবে। দরজা লাগানোই বললাম যে এখন খুলো না, কারণ আমি পুজো করবো। এই যে রাজদাদা আর মিষ্টি দিদি, ওদের দুজন পিছন পিছনে, দুনো পিছন পিছন দৌড়াবে, রাজদাদা মিষ্টি দিদির পিছনে, সাথে পাল্লা দেয়। কে এটা, কে মিষ্টি দিদি? কোনটা মিষ্টি দিদি? এটা মিষ্টি দিদি। মা মিষ্টি দিদি আর তোর জামার রং তো একই, পিঙ্ক পিঙ্ক রাজদাদা। কে বুনু? বুনু হাগু করবে না, বুনু সকালবেলা করেছে পটি। ছিল বাইরে, তো সন্ধ্যাবেলা ওরা বাইরে গিয়েছিল একটু মার্কেটে, তো আসার সময় আইসক্রিম নিয়ে আসলো। আমুলের চকলেট ম্যাঙ্গো ফ্লেভারটা ছিল না, না আলফানসোর চাইনা ছিল না। আইসক্রিম খাওয়া যাক কিন্তু। চলো সবাই নিয়ে নাও একটা করে। রে বাবারে, কে দৌড়ায় এটা? কে দৌড়ায় এটা? কে দৌড়ায় এটা? কে দৌড়ায় এটা? কে দৌড়াচ্ছে? তাও ট্যাগড়া ব্যাগড়া করে দিল, ওটা বেশ ভালো লাগে। ওকে সাদা ফ্রকটার সাথে পরলে বেশ ভালো লাগে। মা ওটা খুলিস না, এটা এটা খুব সুন্দর লাগে। ওর হোয়াইট ফ্রকটার সাথে পরলে সব খুলে খুলে একাকার, আবার নিজে নিজে পরবে। কিভাবে পড়তে হয় মাম্মা? দেখাতো, একটু দেখাতো। ও নিজে নিজে ক্লিপ খুলবে, নিজে নিজেই ক্লিপ পরবে, কি করবে। এদিকে মা খাচ্ছে, এদিকে আমি নিয়েছি, বুবু তো তুতুনকে কোলে নিয়ে আছে। এদিকে বাবা আর্য খাচ্ছে। গলে যাবে বুবু, খেয়ে নে আগে। হোয়াইট টাইপের লেমন ইয়েলোর সাথে হোয়াইট মিক্সড করা এই চিটটা নিয়েছিলাম অনেকদিন আগে। এটা একটা লং কুর্তি বানানোর ইচ্ছা ছিল। লং কুর্তি তো এটা হবে না বলছে, কারণ বহরটা ছোট, তো এটা একটা লং ফ্রকই আমরা করব। তো এটার জন্য বুবু লাইলিন নিয়ে, এর আগের দিন গেছিলাম দোকানে, তো লাইলিনটা পাইনি। আর এটা বুবু ওর শাশুড়ি মায়ের জন্য নিয়েছে, মানে পছন্দ করে। মা আর বুবু গিয়েছিল বাজারে। মানে পুজোর বাজার। আর্যদের বাড়িতে কালকে যাব, মা বাবা আমরা সবাই মিলে। তো তাইমশাই, মাইমা, আর্য, ওদের জন্য যা নেওয়া হবে সব কালকে গিয়ে দিয়ে আসা হবে ওদেরকে। আর্য আর হ্যাঁ, মানে বুবুকে আর আর্যকে টাকা দিয়ে দিয়েছে মা, ওরা ওদের পছন্দ মতন নেবে। আর তাইমশাই মাইমারটা আমরা কালকে গিয়ে দিয়ে আসবো। আর এটা ওড়না আবার নিয়েছে বুবু। এই ওড়নাটা বেশ ভালো লাগছে দেখতে রে। বুবু আমার জন্য যে কটা ওড়না নিয়ে এসছে মোট কথা ভালো। এর আগে একটা সাদা নিয়ে আসতে বলেছিলাম, ওটাও ভালো হয়েছে। এই ওড়নাটাও খুব সুন্দর হয়েছে। আর আমার না কটনের ওড়না খুবই ভালো লাগে। আমি এমনি ওড়না অত ইউজ করি, আর সিফন টিফন খুব কম ইউজ করি, আমি কটনটাকে বেশি ইউজ করি। তো আমার এটা খুব ভালো লেগেছে। তুই যে লাল টিপটা পরিস, পরে আছিস যেটা ছোট সাইজের, ওইটা আমাকে এনে দিস। দে দেখা। এটা গ্রিনের ছোট জনের নিয়ে আছে, দুটোই ছোট জনের সেট, বড় জনের নেওয়া নিয়ে এখনো। বড় জনেরটাও গিয়ে নি, এই যে গলায় এরকম করে মনে থাকবে না, নিতে হতো দুজনের জন্য একটা একটা করে নিতে হতো। একজন নিবো না নিবো, বেছে প্রচন্ড ভিড়, আর একসাথে নিচ্ছি তো ভুল ভালিয়ে করছে। সত্যি কথা বলতে এই দুপুরবেলার টাইমটা যেতে পারলে সব থেকে ভালো। এই সময়টা হালকা থাকে একটু বাজার। এটা জাস্ট স্টাইল, এটা পরে আরাম পাবে না। এই যে এটা এগুলো সত্যি পরে এগুলো আরাম পাওয়া যায় না। দেখি ফুচকাটাকে পুড়িয়ে। আর দেখি ওটা দেখা আমাকে, ওটা কেমন নিয়েছি। এটা ওর চুল নিয়েছি, চুলও এখন ট্রাই করবো। আর বড় জনের মুকুট, এটাও ট্রাই করবো। বড় জনের মুকুটটা খুব সুন্দর হয়েছে। খুবই দাম
বলবে ওরা। এই যে এটা বড় গোপালের মাধবের মুকুট, এটা ভালো হয়েছে, সবগুলোই ভালো হয়েছে।